শীতের নরম রোদ মেখে গঙ্গারামপুর শহর যেন নিজেই এক শিল্প ক্যানভাস। ব্যস্ত শহরের বুকে আছড়ে পড়ল মানুষের আনন্দ স্রোত। ছাত্রছাত্রী থেকে প্রবীণ নাগরিক, বুদ্ধিজীবী থেকে সংস্কৃতি প্রেমী, সকলেই পায়ে পা মিলিয়ে অংশ নিলেন গঙ্গারামপুর পৌর উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায়। ধুলো উড়িয়ে ঢাকের তালে আর উচ্ছ্বাসের শব্দে মুখরিত হয়ে উঠল শহরের রাজপথ। বিশেষ করে ভাবনার সমৃদ্ধ ও নান্দনিক ট্যাবলোগুলি শোভাযাত্রায় যোগ করল আলাদা মাত্রা, যেন চলমান শিল্পকর্ম। শহর পরিক্রমা শেষে শোভাযাত্রার সমাপ্তি ঘটে গঙ্গারামপুর ফুটবল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীতের সুরে মঞ্চ মাঠ মিলেমিশে এক সাংস্কৃতিক আবহে ভরে ওঠে। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, পৌর প্রধান প্রশান্ত মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন অনুষ্ঠান মঞ্চে প্রকাশিত হয় পৌর উৎসবের স্মরণিকা। স্থানীয় শিল্পীদের নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা দর্শকদের মন কেড়ে নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, উষা কৌশিকের কণ্ঠে সঙ্গীত যেন শীতের সন্ধ্যায় উষ্ণতার ছোঁয়া এনে দেয়। বিশেষত জয়তী চক্রবর্তীর সুরের মূর্ছনায় দর্শক সারিতে তৈরি হয় এক আবেগঘন নীরবতা, যেখানে শব্দের চেয়ে অনুভূতির ভাষা ছিল বেশি প্রবল। এই বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, পৌর উৎসব এটা তো আমাদের পৌর শহরের যারা অধিবাসী, এটা একান্তভাবে তাদেরই উৎসব। এই উৎসবটা গত বছর প্রথম শুরু হয়েছে, তাতেও ব্যাপক উদ্দীপনা, উৎসাহ আমাদের শহরবাসীর মধ্যে আমরা দেখেছি। এবার দ্বিতীয় বছর, এবং এবার দেখে মনে হচ্ছে যে গতবারের চাইতেও, যেটা প্রথমবার ছিল বলে হয়তো অতটা লোকে বুঝতে পারেনি, কিন্তু বর্তমানে এইবার দ্বিতীয় বছরে দেখা যাচ্ছে গতবারের উৎসবের চাইতে অনেক বেশি উদ্দীপনা, উৎসাহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। আমাদের দেখলাম ছেলেদের, স্কুলের ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক উৎসাহ তো আছেই, তাদের গার্জিয়ানদের মধ্যেও একটা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ পৌরসভার যে কাজকর্ম আমাদের টাউনে যেটা করে এসছে ওরা কয়েক বছর ধরে, তাতে অনেকটাই তারা সন্তুষ্ট। যেগুলো কাজ দীর্ঘদিন ধরে দাবি ছিল মানুষের, বেশিরভাগ কাজটাই ওরা সম্পন্ন করতে পেরেছে। আর যেটুকু বাদ আছে, সেই বাদ কাজটা সেটাও ওরা করবে বলে মোটামুটি ওদের পরিকল্পনার মধ্যে ছক কষে ওরা ঠিক করে নিয়েছে। সুতরাং আশা করছি আমরা যে এই উৎসবের মধ্য দিয়ে একদিকে যেমন বিভিন্ন রকম আমাদের বিভিন্ন সাংস্কৃতিক ব্যাপারগুলো, এটা যেমন একটা দিক উন্মোচন হবে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে তাদের যে ন্যায্য চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো পূরণ পাশাপাশি হওয়ার ক্ষেত্রে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গঙ্গারামপুর পুর নাগরিকদের বহুদিনের স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে 2025 সালে প্রথমবার পৌর উৎসবের সূচনা করেন পুরপ্রধান প্রশান্ত মিত্র। প্রথম বছরের সাফল্যের ধারাবাহিকতা এবছর আরও বৃহৎ আয়োজনে ফিরেছে এই উৎসব। গত প্রায় 15 দিন ধরে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, ছবি আঁকা সহ নানান প্রতিযোগিতায় মুখর ছিল শহর। সঙ্গে পুরসভা কর্তৃপক্ষের উদ্যোগে আলোর রোশনাইয়ে সেজে ওঠে গঙ্গারামপুর, যেন সংস্কৃতির আলোয় শহর নিজেই হয়ে উঠেছে এক জীবন্ত উৎসব। এই বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র জানান, অবশ্যই চমক থাকছে, কারণ হচ্ছে প্রথম বছর আমরা যখন পৌর উৎসবটা করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, তো সেই সময় মানুষ যেভাবে এগিয়ে এসেছিল, আমাদের পৌরবাসী সবাই মিলে, শুধু আমাদের যে গঙ্গারামপুর পৌরসভার যে উৎসব সেটা ছিল না, শহরবাসীর উৎসব হিসাবে সেটা চিহ্নিত হয়ে গেছিল, কারণ সমস্ত শহরবাসী এগিয়ে এসেছিল। এবারও আমরা দেখলাম আমাদের সমস্ত শহরবাসী কিন্তু তারা এগিয়ে এসছে, কারণ গত বছর তারা দেখেছে যে তারা শুধু আমাদের যে মানুষকে আনন্দ দেওয়া তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের গোটা গঙ্গারামপুর যেভাবে সেজে উঠেছিল আলোর মধ্য দিয়ে, এবং সমস্ত আমাদের ঘরের ছেলেমেয়েরা যেভাবে তাদের প্রতিভা প্রকাশ করার যে সুযোগ পেয়েছিল,
সেই ব্যাপারটাকে সামনে রেখে এবার আরও উৎসাহিত হয়ে তাদের ঘরের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছিল এবং 4 জানুয়ারি থেকে আমাদের এই উৎসবের সূচনা হয়েছিল। আমাদের যে ঠ্যাঙ্গাবাড়া আছে, ঠ্যাঙ্গাবাড়ার থেকে শুরু হয়েছিল আমাদের একটা যে ম্যারাথন দৌড়। সেই দৌড়ে দেখলাম গত বছর আমাদের অংশগ্রহণ করেছিল 400 ছেলে মেয়ে, এবার দেখলাম 700 ক্রস করেছিল ছেলে এবং মেয়েরা। তো সেই কারণে প্রথম থেকেই একটা উৎসাহিত হয়েছিল এবং তার মধ্য দিয়ে আমরা অনেক কয়টা অনুষ্ঠান আমরা করেছি। কয়েকদিন আগেই আমরা আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলো থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে ভলিবল থেকে শুরু করে ক্রিকেট মহিলারা অংশগ্রহণ করেছিল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।